কিন্তু একা একা যদি পড়েন আপনাকে অফকোর্স সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার 20টা নাম আছে, এর মধ্যে একটা নাম হলো সূরাতুশ শিফা। সূরা ফাতিহা যেমন নাম, সূরাতুশ শিফাও এই সূরার একটা নাম। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি সূরা ফাতিহা পড়া পানির মধ্যে ফু দিয়া পানিটা পান করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পেটের রূপ ভালো করে দিবে। তাহলে সূরা ফাতিহার দাম কম না বেশি? এই জন্য আমার নবী বলেন, হাসরের ময়দানে নামাজের হিসাব হবে। আমার নবী আপনার নবী বলেন, আত-তুহুরু, আমার নবী আপনার নবী বলেন, যদি কেউ ওযু করতে যায়, ওযু করার সময় বিসমিল্লাহ বলে যদি ওযুটা শুরু করে, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত বিসমিল্লাহর বদৌলতে, বিসমিল্লাহ বলতে কি টাকা লাগে? কথা বলেন কেন? টাকা লাগে? তাহলে প্রত্যেক ভালো কাজের আগে কি করবেন? কেউ যদি ওযু করার আগে বিসমিল্লাহ পড়া ওযু শুরু করে, আমার নবী আপনার নবী বলেন, ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা ওযুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। এরপরে যখন ওযু করার সময় যখন হাতটা ধৌত করে, আল্লাহর হাবিব বলেন, এই হাত দিয়ে সে যত গুনাহ করেছে, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটির মধ্যে ছড়াইয়া ফেলে দেয়। এবার যখন মানুষ কুলি করার জন্য মুখে পানি দেয়, লাল মায়ের বাবারা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, গড়গড়া করে পানি যখন ফালায়, মুখ দিয়া মানুষে কত গুনাহ করে, অন্যায় করে, আমার আল্লাহ এত মেহেরবান, এই কুলির পানির সঙ্গে আমার আল্লাহ মুখের গুনাহগুলোকে জমিনের মধ্যে ফেলে দেয়। আর চোখ দিয়া যত গুনাহ করছে গো, এই চোখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে আমার আল্লাহ জড়াইয়া ফেলাই দেয়। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওযু যখন শেষ হয়ে যায়, লাস্টের ফোঁটাটা আছে এইভাবে শরীর থেকে ঝরে, এই লাস্টের ফোঁটাটা যখন শরীর থেকে ঝরে, এই ফোঁটাটার সঙ্গে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। বলে এমন নামাজ আমরা চাই কি চাই না? নাকি দৌড়াইয়া যায় ওযু করে, কানের লতি পর্যন্ত পানি ঢুকে না, দাড়ির ভিতরে পানি ঢুকে না, এই কোণের উপরে পানি ঢুকে না। যদি কেউ কোণের নিচ পর্যন্ত থাকে, এই জায়গাটা খালি থাকে, তার ওযু হবে না। ওযু না হইলে তার নামাজ হবে না, কারণ ওযু হইল নামাজের চাবি, আর নামাজ হইল বেহেশতের চাবি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি বলছিলাম, ও বন্ধু, আবার আমার নবী বলেন, দেখেন কি বলেন, আমার নবী বলেন, কেউ যদি ওযু কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়ে, আমার নবী আপনার নবী বলেন, ওযুকারী যখন আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়ে, আমার আল্লাহ ওই নামাজের ওযুকারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। দেখছেন নি কত কিছু আছে ওযুর ভিতরে? আমরা তো ঠেললে ওযু করে জায়গা, বন্ধুর সাথে কথা কই ওযুটা কইলেই হাতে মধ্যে আবার মোবাইল নিয়ে মসজিদে ঢুকি। আবার মসজিদে ইমাম সাহেব খুতবা দেয়, ওই মসজিদে পয়সা আবার কি করে জানেননি, ফেসবুক চালাইতেছে। তামসা বন্ধ করেন, নামাজ পড়লে পড়ার মতো পড়েন, রোজা রাখলে রাখার মতো রাখেন। আপনি সেহরি খাইছেন, ইফতার করছেন, মাঝখান দিয়ে নামাজ পড়েন নাই, বলুন তো এমন রোজার দাম আছে? দাম আছে? দাম নাই। তাহলে আমার যেহেতু পড়বো, পড়ার মতোই পড়বো। চিৎকার বের করেন আল্লাহু আকবার। তাইলে ওযু করার আগে কি পড়বেন? কথা না, আরো জোরে বলুন না। সবাই পড়েন না, একটু দেখি। এই মুরব্বী বেটা পড়ছে, আসলে আমার শ্বাস গেছে, শ্বাস থাকতে পারে, মোবাইল চালাতে চালাতে শ্বাস বাড়িতে হারানো তো। সবাই পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম। আমি বক্তব্যের হুজুর, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। الحمد
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।